নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের ইলিশের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো ইলিশ পোলাও। ইলিশ মাছ কিন্তু প্রায় শেষের দিকে বলতে ইলিশ মাছের কিন্তু এখন প্রায় স্বাদ চলে যাওয়ার একটা সময় এসে গেছে, এবং তার আগেই চটপট বানিয়ে নাও এইরকম একটা দুর্দান্ত স্বাদের ইলিশের একটা পোলাও রেসিপি। অপূর্ব সুস্বাদু হয় এই ইলিশ পোলাওটা। তো দেখো কিভাবে করছি। সবার প্রথমে বাসমতি চালকে আমি ধুয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় খেতে, তোমরা অবশ্যই পারলে একবার ট্রাই করে দেখো। তো 2-3 ঘন্টার জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই রান্নার জন্য নিয়েছি কাঁচা পাকা লঙ্কা বাটা, জিরে বাটা, আর নিয়েছি কিশমিশ। তোমরা চাইলে এখানে কাজু বাদামও অ্যাড করতে পারো। আর এখানে আগে থেকে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এরপর এই মাছগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। যে কোনো রান্নাতে কিন্তু নুন হলুদটা মাখিয়ে রাখলে সেই রান্নার মাছের ক্ষেত্রে সেই স্বাদ কিন্তু অনেক গুণই বেড়ে যায়। তো এখানে আমি প্রায় 2 চামচ মতন ভর্তি হলুদ এখানে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের একটু বেশি পরিমাণ নুন, দিয়েছি 1/2 চামচ মতন চিনি, আর দিয়েছি এখানে লঙ্কা বাটা, আর যে জিরেটা বেটে রেখেছিলাম সেটা, এবং দিয়েছি প্রায় 1/2 কাপের থেকেও একটু বেশি সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি লাগবে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে। অনেকে এই ইলিশ পোলাওতে পেঁয়াজের ব্যবহার করে, আমি এখানে কোনো ইলিশ পোলাওতে পেঁয়াজের ব্যবহার করছি না। এখানে এই মাছ রান্নার সম্পূর্ণ সুন্দর যে গন্ধটা আসবে, ইলিশ মাছ এবং বাসমতি রাইসের সুন্দর একটা গন্ধ। তো দেখো এখানে কিন্তু আমি ভাতের যে চালটা জলে দিয়ে বসিয়ে দিয়েছি, এবং এখানে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু চালটা আমার ফুটছে। চালটা কিন্তু 70% সেদ্ধ হলেই কিন্তু চালটাকে নামিয়ে নিতে হবে, খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না। তো দেখতেই পাচ্ছ, এরপর একটা কড়াইয়ের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এই যে ঝরঝরে করে নামানো চালটা সেটাকে সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে দিয়েছি। বেশ কিছুটা চালের যে ভাত ছড়িয়ে দিয়ে তাতে আমি এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা তেজপাতা, দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা যে কিশমিশ সেটা। অবশ্যই তোমরা চাইলে এখানে কাজু বাদাম অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই জন্য আমি দিইনি। এরপর এখন যে ইলিশ মাছগুলো ছিল, এই গরম ভাতটা কিন্তু ঠিক 60 to 70% মতন বয়েল হতে হবে। এর থেকে যদি বেশি সেদ্ধ হয় তাহলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখো মাছগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি, এবং এর ওপরে আরও একটা কোটিংয়ের কিন্তু ভাত আমি সুন্দরভাবে ওপরে সাজিয়ে দেব। এই রান্নাটাতে কিন্তু ঘিয়ের ব্যবহার একদমই কিন্তু মাস্ট করতেই হবে, কিন্তু ঘিটা এই রান্নার মাঝখানে দেব না। রান্নাটা যখন প্রায় শেষের দিকে তখন কিন্তু এই ঘিটা এখানে দেওয়া হবে। এই রান্নাটা যদি পুরো ঘিতে করা হয় অবশ্যই তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, কিন্তু আমি আজকে দিচ্ছি না, কারণ যেহেতু ইলিশ মাছ পুরোটাই একটা শরীরে কিন্তু গুরুপাকের একটা সৃষ্টি তো হয়ই, সেই কারণেই কিন্তু আমি ঘিয়ের ব্যবহারটা যতটা কম করে এই ইলিশ পোলাওটা করা যায় সেটাই আমি করছি। তো আমার কিন্তু 15 থেকে 20 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু প্রায় 4 থেকে 5 চামচ মতন ঘি এই রাইসের ওপরে দিয়ে দিয়েছি। তো দেখো খুব সুন্দর ধোয়া ওঠা ভাতটাকে কিন্তু আমি জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব আলতো হাতে কিন্তু এই ইলিশ মাছটাকে তুলে বেছে মাছটাকে কিন্তু সরিয়ে নিতে হবে, এবং ভাত থেকে আলাদা করতে হবে, না হলে কিন্তু ভাত আর এই যে মাছ কিন্তু ভেঙে যেতে পারে। তো কেমন লেগেছে আজকে আমার এই ইলিশ পোলাওর রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আমার পরিবারের নতুন বন্ধু হও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।